ওকে স্যার, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা কালকে তো আমরা দেখছিলাম হলো যে মডাল অক্সিলারি ভার্ব এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই দুইটা জিনিস দেখছিলাম, তাই না? জি। যে মডাল প্রাইমারির মধ্যে কি ছিল? বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, তাই না? যে বি ভার্বের মধ্যে ছিল কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন আর হলো বিইং। আর হ্যাভ এর মধ্যে ছিল কি? হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব, হ্যাড ভার্ব আর হ্যাভিং ভার্ব। আর ডু ভার্বের মধ্যে ছিল কি? ডু ভার্ব, ডু, ডিড এবং ডাস। এবং মডালের মধ্যে ছিল কি? ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু এবং নিড। আচ্ছা, এবং এর মধ্যে আমরা দেখছিলাম কি? বি ভার্বের সমস্যাগুলো দেখছিলাম, পাশাপাশি হ্যাভ এবং ডু এবং ক্যান এবং কুডের এই পর্যন্ত দেখছিলাম, তাই না? জি। এবং উইল এবং উড পর্যন্ত দেখছিলাম। আচ্ছা, আজকে আমরা দেখবো হলো, আমরা উইল থেকে আজকে শুরু করব, ঠিক আছে? দেখেন, ওকে উইল ভার্ব যেটা আছে, এই উইল ভার্বটা আমরা সবসময় ইউজ করি হলো, স্যার, স্ক্রিনে দেখা যায় না। ওকে স্যার, এবার দেখা যাচ্ছে স্যার? জি স্যার। ওকে স্যার, দেখেন, আমরা আজকে উইল ভার্ব দিয়ে শুরু করব। উইল ভার্বটা আমাদের ফিউচার অ্যাকশন বা রিকোয়েস্টের ক্ষেত্রে, যে ধরেন ফিউচার অ্যাকশন মানে কি? ভবিষ্যতে কোনো কিছু একটা ঘটবে, এই ভবিষ্যতে কোনো কিছু ঘটাকে বলা হয় ফিউচার অ্যাকশন, অথবা কাউকে রিকোয়েস্ট করতে, ঠিক আছে? যেমন আমরা যখন বলতেছি ইট উইল রেইন লেটার টুডে, যে আজকে একটু পরে বৃষ্টি হবে, তখন এটা হলো কি? ফিউচার অ্যাকশন, যে ভবিষ্যতে হবে। মানে কি, বৃষ্টি হইতে পারে, এখনো হয় নাই, ঠিক আছে? আর ইট উইল নট রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হবে না, ঠিক আছে? এরপরে আমি যদি বলি রিকোয়েস্ট, রিকোয়েস্ট হলো কি? যেখানে আমি কাউকে বলতেছি উইল ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, যে আপনি কি একটু আহ, জানলাটা খুলবেন, এটা হলো রিকোয়েস্ট, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন উড। উড কথাটা আমরা ইউজ করি কি? যে পাস্ট হ্যাবিচুয়াল এক্সপ্রেশনের অ্যাকশনের ক্ষেত্রে, অথবা পোলাইটলি রিকোয়েস্ট। দেখেন, একটা হইলো কি? যে আপনি যে কাউরে রিকোয়েস্ট করতেছেন, আরেকটা হইলো কি? আপনি কাউরে চিনেন না, তখন যখন কাউরে রিকোয়েস্ট করতে যান, তখন কি তারা অনেক বেশি নর্মভাবে বা মার্জিত ভাবে রিকোয়েস্ট করতে হয় না ব্যাপারটা? তো এইটাকে বলতেছি কি? উড। এই উড দিয়ে যেমন আমরা বলতেছি কি, আহ ধরেন পাস্ট হ্যাবিটের যদি হিসাব করি, যে হোয়েন উই ওয়ার কিড, যখন আমরা বাচ্চা ছিলাম বা ছোট ছিলাম, উই উড প্লে আউটসাইড এভরিডে, আমরা প্রতিদিন কি করতাম? বাইরে খেলতাম, ঠিক আছে? তো যখন আমরা বাচ্চা ছিলাম তখন আমরা কি করতাম? প্রতিদিন বাইরে খেলতাম। এটা হলো কি? পাস্টের একটা ঘটনা। আর ধরেন আমরা যখন কারো পোয়েট্রি রিকোয়েস্ট করবো, যেমন আপনি বলতেছি ভাই আপনি কি কফি খাবেন, ঠিক আছে? তখন এই যে উইল ইউ লাইক টু হ্যাভ সাম কফি, আপনি কি কিছু কফি খাবেন বা আপনি কি কফি খাবেন, তখন আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন। ধরেন আপনি কাউকে চেনেন না বা হালকা পাতলা পরিচিত, তখন আপনি রিকোয়েস্ট করতে পারেন যে ভাই আপনি কি চা নেবেন? উড ইউ উড ইউ লাইক টু হ্যাভ সাম টি? তারপরে দেখেন, এই যে শেল কথাটা, দেখেন আগে আমরা শেল কথাটা প্রচুর ইউজ করতাম, বাট ইদানিং আমরা শেল কথাটা তেমন একটা ইউজ করি না খুব একটা। আমরা শেলের বদলে প্রচুর পরিমাণে এই শুট কথাটা ইউজ করে থাকি। শেলটা কি? শেল কথাটা আমরা ইউজ করি হলো কোনো ভবিষ্যতের অ্যাকশনের ক্ষেত্রে, যেমন আমি করব বা আমরা করব, এই দুই ধরনের কথার ক্ষেত্রে আমরা কি করি? শেল কথাটা ইউজ করি। যেমন আমরা কাজটা আহ, করে ফেলবো, যে আই শেল, উই শেল ফিনিশ আওয়ার হোমওয়ার্ক লেটার, যে আমরা আজকেই কি করব? যে হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবো, অথবা আমরা আমাদের কাজটা কমপ্লিট করে ফেলবো, উই শেল ফিনিশ আওয়ার ওয়ার্ক, ঠিক আছে? অথবা আমি এই কাজটা করব না, আই শ্যাল নট ফিনিশ মাই ওয়ার্ক, ঠিক আছে? এই ক্ষেত্রে হলো শেল। কিন্তু এই শেল ব্যতীত, মানে আই এবং উই ব্যতীত বাকি যেগুলো আছে, সেক্ষেত্রে আমরা বেশিরভাগই আমরা শেল কথাটা ইউজ না করে আমরা শুট কথাটা ইউজ করি। যখন কাউরে বিশেষ করে অ্যাডভাইস দেই যে তুমি এটা করো বা তোমার এটা করা দরকার, ঠিক আছে? ইউ শুড ইট মোর ভেজিটেবল, তোমার বেশি সবজি খাওয়া উচিত। বিশেষ করে যখন কাউরে আমরা অ্যাডভাইস দিতে যাব, তখন আমরা ইউজ করব কি? শুড। বেশিরভাগ সময় আমরা শুড ইউজ করব। আর এক্সেপশন যে কথাটা আছে, এখন এক্সেপশন মানে কি? এক্সেপশন হইলো যে কোনো কিছু একটা ঘটতে পারে, মানে সম্ভাবনা, যে এটা হইতে পারে, এক্সপেকটেশন,
ঠিক আছে, যে এটা হইতে পারে বা এটা হবে, সেই ক্ষেত্রে আমরা শুড ইউজ করতে পারি। যেমন আজকে বৃষ্টি হতে পারে, রেন টুডে, ইট শুড বি রেন। ঠিক আছে, যে এটা বৃষ্টি হইতে পারে। অথবা ট্রেনটা 5টা বাজে আসবে, দ্য ট্রেন শুড অ্যারাইভ এট 5 p.m. ঠিক আছে। আচ্ছা, শুড হ্যাভ, একটা হলো শুধু শুড আর একটা হলো শুড হ্যাভ। শুড হ্যাভ কথাটা আমরা নর্মালি কি ক্ষেত্রে বোঝাই, যে যে কোনো কিছু একটা যে ক্রিটিসাইজ করার জন্য, যে পিছনে বা সে একটা দেখা গেছে তার আগে কোনো একটা কাজ করছে, সেটা একটা আমি তারে ক্রিটিসাইজ করলাম বা তার একটু খোঁচা মারার জন্য, যে ইউ শুড হ্যাভ স্টাডি, যে তোমার আসলে পড়াশোনা করা দরকার ছিল, সেক্ষেত্রে আমরা শুড হ্যাভটা ইউজ করি। অথবা আমরা বললাম যে ভাই তোমার তারে অপমান করাটা ঠিক হয়নি, যে ইউ শুড নট হ্যাভ ইনসাল্ট হিম, যে তোমার তাকে অপমান করা ঠিক হয়নি। আচ্ছা, মে কথাটা হইলো কি, আমরা পসিবিলিটির ক্ষেত্রে, দেখেন আমরা মে কথাটা পসিবিলিটি যতটা বেশি ইউজ করি, তার থেকে বেশি ইউজ করি কি পারমিশনের ক্ষেত্রে। যেমন মে আই কাম ইন, মে আই ইউজ ইউর ফোন, মে আই ইউজ ইউর টয়লেট, মে আই ইউজ ইউর টাওয়াল। মূলত পারমিশনের ক্ষেত্রে আমরা মে কথাটা ইউজ করি বেশি। এছাড়া ধরেন মে কথাটা হইতে পারে যে পসিবিলিটি, যে কোনো কিছু একটা প্রোগ্রাম আজকে হইতে পারে, এই ধরনের কথার ক্ষেত্রে আমরা মে কথাটা ইউজ করতে পারি। যেমন শি মে কাম টু দ্য পার্টি টুনাইট, সে আজকের পার্টিতে আসতে পারে, মানে এটা শিওর না, হয়তো আসতে পারে। এরপরে দেখেন আছে কি মাইট। মাইট কথাটা আমরা কি সে ইউজ করি, মাইট কথাটা আমরা ইউজ করি হলো আহ এটাও মূলত পসিবিলিটির ক্ষেত্রে, যে আজকে বৃষ্টি হতে পারে, বা আজকে তুষার হতে পারে, ইট মাইট রেইন লেটার। ঠিক আছে, ইট মাইট ইট মাইট স্নো লেটার। ঠিক আছে, মাইট কথাটা আমরা সবসময় পসিবিলিটির ক্ষেত্রে ইউজ করব। এরপর হইলো মাস্ট। মাস্ট কথাটা আমরা ইউজ করব হইলো কি, যে অবশ্যই করতে হবে। আমরা মূলত বলি না তোমাকে এটা করতেই হবে, এই তোমাকে এটা করতেই হবে এই কথাটার ক্ষেত্রে আমরা মাস্ট কথাটা ইউজ করি। যেমন ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট, যে তোমার একটা হেলমেট পরা উচিত। ইউ মাস্ট নট স্মোক, তোমার এখানে ধূমপান করা উচিত না। মূলত উচিতের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই মাস্ট কথাটা মানে বলে থাকি। মূলত এটা তোমাকে অবশ্যই করতে হবে, এই ধরনের কথার ক্ষেত্রে আমরা মাস্ট কথাটা ইউজ করব। ওকে, এরপরে দেখেন এই অট টু যেটা আছে, এই অট টুটা আসলে তেমন একটা ইউজ করে না। তারপরে আমরা মাইস্টের পরিবর্তে, যে মাইট না বলে আমরা অট টু বলতে পারি, বাট অট টু আসলে এতটা বেশি ইউজ হয় না। যেমন অট টু মানে হইলো যে আপনি কাউরে অ্যাডভাইস দিতেছেন, যে তোমার আসলে ডাক্তার দেখানো উচিত যদি তুমি অসুস্থ লাগে, মানে কি, যে তারে আপনি একটা উপদেশ দিতেছেন, যে এরকম যে তোমার যদি এরকম সমস্যা হয়, যেমন আমরা বলি না, তোমার যদি মাথা ব্যথা হয় তাহলে তুমি একটা নাপা খাও, ইউ ওয়াট টু টেক এ নাপা ইফ ইউ আর ফিলিং হেডেক, যে তোমার যদি মাথা ব্যথা হয় তাহলে তুমি একটা নাপা খাও। মানে এটা হলো কি, সোজা কথা আপনি একটা একজনের অ্যাডভাইস দিতেছেন, এই ক্ষেত্রে আমরা অট টু কথাটা ইউজ করি। বাট আমাদের রিয়েল লাইফে আসলে অট টু কথাটা তেমন একটা ইউজ হয় না। তারপরে নিড। নিড কথাটা হলো নেসেসারি, মানে এটা আপনার লাগবেই লাগবে। যেমন আই নিড এ পেন, যে আমার একটা কলম দরকার, আই নিড এ রাবার, আমার একটা রাবার দরকার। মূলত আপনার নিডের ক্ষেত্রে বা আপনার কোনো কিছু লাগবেই লাগবে এরকম একটা জিনিসের ক্ষেত্রে আপনি নিড কথাটা ইউজ করতেছেন। আচ্ছা, এতটুকু কি বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা আর একটু আগাই। যেমন আমরা যা পড়ছি তা একটু যদি দেখেন, এখানে হলো দেখেন আমরা বি ভার্ব পড়ছি না, হ্যাভ ভার্ব পড়ছি, ডু পড়ছি, ক্যান পড়ছি, কুড পড়ছি, শেল পড়ছি, শুড পড়ছি, মে পড়ছি, মাইট পড়ছি, মাস্ট পড়ছি, অট টু পড়ছি, নিড পড়ছি। হ্যাঁ, এই কথাগুলোই এখানে বলা আছে। আচ্ছা, এখন আপনার যেটা কাজ সেটা হলো কি, আপনার এই যে এখানে দেওয়া আছে না স্পিকিং প্রেজেন্টেশন, আপনি এটা একটু মুখস্থ করবেন। যেমন এইগুলো হলো একদম বেসিক কোশ্চেন, যে হোয়াট ডিড ইউ ইউজুয়ালি ডু অন ইউর বার্থডে হোয়েন ইউ আর চাইল্ড, আপনি যখন ছোট ছিলেন বা শিশু ছিলেন
তখন আপনি আপনার বার্থডেতে কি করতেন। তারপরে হাউ ডু ইউ নর্মালি সেলিব্রেট ইউর বার্থডে নাও, যে বর্তমানে আপনি আপনার বার্থডে কিরকম কিভাবে সেলিব্রেট করেন। এখন ভাই দেখেন আমি কেন বলতেছি এই কথাগুলা, এই যে এখানে যে কোশ্চেন গুলো দেওয়া আছে না, এই কোশ্চেন গুলোই মূলত আইএলটিএস এর পরীক্ষায় আপনার স্পিকিং পার্ট ওয়ানে আসবে। স্পিকিং পার্ট ওয়ানে এই টাইপের কোশ্চেন গুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। সো আপনি এজন্য এটাই করবেন, যেটা এইগুলো একটু দেখে ফেলবেন, যে বার্থডে, ফ্যামিলি, হাউস ওয়ার্ক, এইগুলা রিলেটেড যে কোশ্চেন গুলো আছে এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এডুকেশন আছে, তারপরে হইলো এগুলো তো বেশি নেই আপনার, সম্ভবত হ্যাঁ 88 আর হইলো 89 এই দুই পৃষ্ঠায় আছে, ঠিক আছে। এই দুই পৃষ্ঠায় যে কোশ্চেন গুলো আছে সবগুলো একটু কাইন্ডলি মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো সেটা হলো ডাব্লিউএইচ কোশ্চেন। আজকে ডাব্লিউএইচ কোশ্চেন সম্বন্ধে একটু বেসিক ধারণা দিয়ে দিব। নেক্সট ক্লাসে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন পড়বো। দেখেন ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন হলো যে ধরনের কোশ্চেন আমরা ডাব্লিউ অথবা এইচ এই দুইটা দিয়ে শুরু করতে পারি। যেমন ডাব্লিউ দিয়ে কি কি শুরু হয়, হোয়াট, হু, হোয়ার, হোয়েন, ওয়াই, হুজ, হুইচ, এগুলা কি ডাব্লিউ দিয়ে শুরু হয়। আর এইচ দিয়ে শুরু হয় কি, হাউ, হাউ মেনি, হাউ মাচ। মূলত এই যে জিনিসগুলো আছে, এই যে হোয়াট, হু, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হুজ, তারপরে হুইচ, হাউ মেনি, হাউ মাচ, এই ধরনের ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন গুলা হয় সেগুলার আমরা বলি কি ডাব্লিউএইচ কোশ্চেন। এখন দেখেন কোন জিনিসটা বা কোনটা কোন ক্ষেত্রে লাগে, যখন আমরা কোনো কিছু বস্তু সম্বন্ধে জিজ্ঞেস করব তখন আমরা ইউজ করব কি হোয়াট, যেমন এইটা কি, ওইটা কি, ঠিক আছে। এই বস্তু সম্বন্ধে আমরা যখন জিজ্ঞেস করব তখন আমরা বলবো কি হোয়াট। যখন আমরা কোনো মানুষ সম্বন্ধে বা পিপল সম্বন্ধে জিজ্ঞেস করব সেটাকে বলবো হু। যেমন উনি কে, কে ছিল, ঠিক আছে। এই মানুষ সম্বন্ধে জিজ্ঞেস করলে আমরা ইউজ করব কি হু। যখন আমরা কোনো প্লেস সম্বন্ধে, যে এটা কোথায় ছিল, কোথায় গিয়েছিলেন, হ্যাঁ, কোথায় এটা হয়েছে, এই প্লেস সম্বন্ধে যখন জিজ্ঞেস করব তখন আমরা কোশ্চেন করব হোয়ার দিয়ে। তারপর আছে হলো হোয়েন। হোয়েন হলো টাইম, এই টাইম নিয়ে, যেমন কখন হয়েছিল, কখন হইব, বা কখন হবে, ঠিক আছে। এই কথাগুলো যখন জিজ্ঞেস করব তখন আমরা জিজ্ঞেস করবো কি হোয়েন দিয়ে। আর যখন আমাদের মেইন উদ্দেশ্য থাকবো আমরা কেন জিজ্ঞেস করতেছি, যে কেন হইছে, ঠিক আছে, কেন হইছে সেটাকে আমরা জিজ্ঞেস করতেছি কি হোয়াই দিয়ে, ঠিক আছে। কেন হইছে, কেন হইল, কেন হবে, ঠিক আছে। এইগুলো সবসময় আমরা হোয়াই দিয়ে জিজ্ঞেস করব। এরপরে হলো যে কিভাবে ঘটছে বা কিভাবে হবে, ঠিক আছে, সেই কথাটাকে আমরা জিজ্ঞেস করব হাউ দিয়ে। এরপরে হলো কি আছে হুজ। হুজ মানে হইলো প্রসেসন, যেমন আমরা বলি না একটা হলো কে করছে আর একটা হলো কার করছে, ঠিক আছে। যখন আমরা জিজ্ঞেস করবো কার করেছে বা কার হইছে, কার হবে, ঠিক আছে, ওই কথাগুলাকে বলা হয় প্রসেসন। এই কার দিয়ে যারা আমরা কোশ্চেন করবো, যে ধরেন কার পেন্সিল হারাইছে, হুজ পেন্সিল ইজ লস্ট। কার গাড়ি হারাইছে, হুজ কার ইজ লস্ট, হুজ বাইক ইজ লস্ট, ঠিক আছে। এই কার দিয়ে যত কোশ্চেন করব সেটাকে বলবো কি আমরা হুজ। আচ্ছা, এরপরে হুইচ। হুইচ হইলো আমরা চয়েস, যে আমরা বলি না কোনটা আপনার পছন্দ হয়, কোনটা আপনার লাগবে, কোনটা আপনি ব্যবহার করতে চান, এটাকে বলে হুইচ। তারপরে হইলো যখন আমরা কোনো কিছুর কোয়ান্টিটি জিজ্ঞেস করবো, যেমন কোয়ান্টিটি বলতে হইলো কয়টা আছে গুণা যায়, যেমন ডিম, কলা, তারপরে হইলো পেন্সিল, মানে যেগুলো হলো আপনি গুনতে পারেন, ঠিক আছে। যেমন কয়টা ডিম আছে, কয়টা কলা আছে, কয়টা আম আছে, তারপরে হইলো কয়টা বোতল আছে, এগুলো কি আপনি গুনতে পারেন, সেটাকে বলতেছেন কি হাউ মেনি। বাট যখন এটা হবে কোয়ান্টিটি, হ্যাঁ, কোয়ান্টিটি বলতে আপনি যেটা আপনি গুনতে পারবেন না, যেমন আপনাকে বলতেছে 1 কেজি ময়দা, এখন 1 কেজি ময়দার মধ্যে কতটুকু ময়দা আছে আপনি কি বুঝতে পারবেন, মানে কয়টা দানা আছে। বা 1 কেজি চাল, 1 কেজি চালের মধ্যে তো বোঝা যায় না যে ভাই কয়টা দানা আছে, তো সেটাকে বলতেছে কি হাউ মাচ, ঠিক আছে। যখন আপনি কয়টা আছে বুঝতে পারবেন না তখন, যেমন আপনাকে বলতেছে ভাই আহ উম, যে এখানে 1 বালতি পানি আছে, আর 1 বালতি পানির মধ্যে কতগুলা পানির অণু আছে বা কতটুকু পানি আছে আপনি কি বুঝতে পারতেছেন, যেটা আপনি গুনতে পারবেন না তখন সেক্ষেত্রে আপনি গুনতেছেন কি হাউ মাচ।
আর যখন আপনি গুনতে পারতেছেন তখন বলতেছেন কি হাউ মেনি। এইগুলা দিয়ে মূলত যত কোশ্চেন হয় সেগুলার আমরা বলে থাকি কি ডাব্লিউএইচ কোশ্চেন। এখন আসেন ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে আমরা হোয়াট দিয়ে কিছু কোশ্চেন দেখি তাহলে বুঝুন। যেমন আমরা বলতেছি কি কাউরে জিজ্ঞেস করতেছি তুমি কি খাও, তুমি কি খাও, তুমি কি খাও মানে কি হোয়াট ইউ ইট। আচ্ছা তুমি কি খেয়েছিলে, তখন ডু এর বদলে খালি কি হয়ে যাবে, ডু এর পাস্ট ফর্ম কি ডিড, তখন ডিড হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, ডু এর পরিবর্তে ডিড হয়ে যাবে। এখন আমি যখন এটা কন্টিনিউয়াসে নিয়ে যাচ্ছি যে তুমি কি খাচ্ছ, খাচ্ছ মানে কি কাজটা কি কন্টিনিউ হচ্ছে, সেই ক্ষেত্রে তাহলে কি করব আমরা, এই ডু এর পরিবর্তে আমরা আর বসাই দিব এবং ভার্বের সাথে আইএনজি, তার মানে কি হোয়াট আর ইউ ইটিং। ঠিক একই ভাবে আমরা যদি বলি তুমি কি খাচ্ছিলে মানে কি এটা পাস্টে কন্টিনিউয়াস ছিল, তার মানে কি হোয়াট ওয়ার ইউ ইটিং। এরপর আছে কি তুমি কি খেয়েছিলে, দেখেন খেয়েছিলে যখন বলতেছি বা খেয়েছো যখন বলতেছি তখন হয়ে যাবে কি পারফেক্ট। যখন বলি খেয়েছো তখন হবে কি প্রেজেন্ট পারফেক্ট। সো হোয়াট হ্যাভ ইউ ইটেন। আর যখন বলি তুমি কি খেয়েছিলে তখন হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট, হোয়াট হ্যাড ইউ ইটেন। আচ্ছা এখন আমরা জিজ্ঞেস করতে পারি না, যেমন আমরা কি খেতে পারি, যে, পারা ইংলিশ কি ক্যান, তার মানে কি হোয়াট ক্যান উই ইট, যে আমরা কি খেতে পারি। এরপর হইলো আমরা কি খাবো, হোয়াট উইল উই ইট, যে আমরা কি খাবো। এবং হোয়াট শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত। দেখেন উচিত বলাই মানে হলো যে উচিত নিয়ে যত কোশ্চেন আসবে তার মানেই হইলো এখানে শুড হবে ইংরেজিতে, যে তোমার এটা করা উচিত। ঠিক আছে, ইউ শুড ডু দিস, যে তোমার এটা করা উচিত, যে তোমার এটা করা দরকার ছিল, যে যা তোমার এটা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডু দিস। তারপরে হইলো তোমার গান গাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বা ইউ শুড সিং, তোমার গান গাওয়া উচিত ছিল। তারপরে তোমার আহ, কি কল করা উচিত ছিল, ইউ শুড কল, যে তোমার কল করা উচিত ছিল। দেখেন উচিত কথা থাকা মানেই হলো কি আমরা সেখানে শুড ইউজ করব। জি স্যার। স্যার কোশ্চেন কি বুঝতেছেন? ওকে, না বুঝলে কিন্তু জি স্যার বললেন, নাইলে কিন্তু আসলে আমি কিন্তু সামনে আগাচ্ছি বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন দেখেন হু, এই স্যার, ওই যে হোয়াটের একটু পরে মানে হলো কি নিচমিন উপর হু মিট টান মানে দেন। হলো কি যখন আমরা কাকে, হ্যাটটা একটু বুঝাই দেবেন যে তুমি কি খেয়েছিলে হ্যাট। এটা হ্যাঁ। আচ্ছা দেখেন এই খেয়েছ, ঠিক আছে, অথবা খেয়েছিলে, এই দুটোই হলো পারফেক্ট। যখন আমরা বলবো খেয়েছো, খেয়েছো মানে কি কাজটা কি এখন হইতেছে না, বর্তমানে হচ্ছে, তখন আমরা ইউজ করব কি হ্যাভ, মানে কি প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু হুম। যখন আমরা বলি খেয়েছিলে তার মানে কি ঘটনাটা কি আগে ঘটছে, তো তখন হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। যখন পাস্ট হ্যাট। পারফেক্ট হয় তখন পাস্ট পারফেক্টে হ্যাভ এর বদলে হবে কি হ্যাভ। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট মানে কি হ্যাভ অথবা হ্যাভ, জি স্যার। আর পাস্ট হলে কি হয়ে যাবে হ্যাভ। আচ্ছা এরপর স্যার আসেন হু। হু কথাটা আমরা সবসময় কাকে অথবা কে, এই যেটাই বলি না কেন সেটার ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কি হু। কারণ আমরা বলি না তুমি কাকে চাও, হু ডু ইউ ওয়ান্ট, যে তুমি কাকে চাইতেছো। তুমি কাকে চেয়েছিলে, যে যখন আমরা বলবো তুমি কাকে চেয়েছিলে, একটা হলো বর্তমানে চাচ্ছে, তখন হু ডু ইউ ওয়ান্ট। আর যখন আমি বলবো কাকে চেয়েছিল তখন হয়ে যাবে কি হু ডিড ইউ ওয়ান্ট। তারপরে দেখেন তুমি কাকে খুঁজছো, দেখেন খোঁজা ইংলিশ হলো লুকিং ফর, খোঁজা ইংলিশ কি লুকিং ফর। আসলে লুকিং ফর তো অ্যাকচুয়ালি ওয়ার্ড না, ওয়ার্ডটা হইলো লুক ফর। লুক ফর মানে হলো খোঁজা। যখন আমাকে বলছে তুমি কাকে খুঁজছো তার মানে কি কাজটা কি এখনো হচ্ছে, এখনো সে খুঁজে পায় নাই। তো তার মানে কি হু আর ইউ লুকিং ফর, যে তুমি কাকে খুঁজছো। কিন্তু যখন এই কাজটা প্রিভিয়াসে মানে আগে হয়ে গেছে, এরকম হয় যে তুমি কাকে খুঁজছিলে, যে তুমি কাকে খুঁজছিলে, হু ওয়ার ইউ লুকিং ফর, তুমি কাকে খুঁজছিলে, হু ওয়ার ইউ লুকিং ফর। তারপর হলো এখানে দেখেন কে গ্লাস ভেঙেছে। ঠিক আছে, এই ভেঙেছে যখন আমরা বলতেছি তখন আমরা বলতেছি কি ঠিক ওই যে আগের মতো, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, যে কে গ্লাসটা ভেঙেছে। আর যখন আমরা বলতেছি যে কে এই গ্লাসটা ভেঙেছিল, একটা হলো ভেঙেছে আর একটা হলো কি ভেঙেছিল। ঠিক আছে, এই যখন আমরা বলবো যে কে ক্লাসটা ভেঙেছিল তখন আমরা ইউজ করব কি
হু হ্যাড ব্রোকেন দ্য গ্লাস। দেখেন আমি ওই যে আগেই বলছি যে প্রেজেন্ট পারফেক্ট হইলে আমরা বসাবো কি হ্যাভ অথবা হ্যাজ। আমাদের সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো, কিন্তু যখনই এটা পাস্ট হয়ে যাবে তখনই আমরা বসাবো কি হ্যাড। এরপর হইলো কে গ্লাস ভাঙতে পারে, যে কে ভাঙতে পারে, ঠিক আছে, কে গ্লাসটা ভাঙতে পারে, যে হু ক্যান ব্রেক দ্য গ্লাস, যে কে গ্লাসটা ভাঙতে পারে। এরপরে হু উইল ব্রেক দ্য গ্লাস, যে কে গ্লাসটা ভাঙবে। একটা হলো কি যখন আমরা বলবো পারে, এ পারে থাকলেই আমরা বসাবো কি ক্যান। আর যেটা হলো কে ভাঙবে, কে করবে, এই কথাগুলো থাকবে, তখন আমরা ইউজ করব কি উইল। স্যার স্ক্যান চলে এরপর ওই যে গেছে। দেখেন স্যার উচিত, উচিত থাকাই মানে কি আমরা শুড ইউজ করব। জি স্যার আইছে, এখন আইছে, স্ক্রিন মনে হয় চলে নেটের গেছে। সমস্যা ছিল। ওকে, হ্যাঁ একটু নেটের সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা স্যার, ওকে। এরপরে আছে হলো স্যার হোয়ার, এবং হোয়ার দিয়ে আজকে আমরা ক্লাস শেষ করব। হোয়ারের পরে আর নতুন কিছু আজকে পড়াবো না, কালকে এটারে ফিনিশিং টাচ দিব আমরা। দেখেন স্যার, হোয়ার কথাটা আমরা ইউজ করি কোথায়। যেমন আমরা জিজ্ঞেস করি না কোথায় গিয়েছিলে, কোথায় যাও, যখন আমরা বলবো এই তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও মানে কি হোয়ার ডু ইউ গো, যে তুমি কোথায় যাও। আর যখন বলবা তুমি কোথায় গিয়েছিলে, তখন কি হয়ে যাবে মানে আগে গেছিল, আগে যখন গেছে তখন হয়ে যাবে কি ডিড, যে হোয়ার ডিড ইউ গো, যে তুমি কোথায় গিয়েছিলে। এখন আমি যদি বলি তুমি কোথায় যাচ্ছ, তার মানে কি সে কন্টিনিউ, মানে এখন বর্তমানে যাচ্ছে, এখনো যাওয়া শেষ করে নাই। তাহলে কি হোয়ার আর ইউ গোয়িং, যে তুমি কোথায় যাচ্ছ। আর যখন বলবো তুমি কোথায় যাচ্ছিলে, তার মানে কি আগে গিয়েছিল, মানে আগে কন্টিনিউ গিয়েছিল। তার মানে কি হোয়ার ওয়ার ইউ গোয়িং, যে তুমি কোথায় গিয়ে যাচ্ছিলে। হুম। এরপরে যখন আমরা বলবো তুমি কখন কোথায় গিয়েছো, দেখেন ওই যে আগে বলছি কি এসো, এই গিয়েছো মানেই হলো কি প্রেজেন্ট পারফেক্ট। তো দেখেন হোয়ার হ্যাভ ইউ গন, দেখেন ইউ এর সাথে সব সময় কি হয় হ্যাভ হয়, ইউ এর সাথে কি হয় হ্যাভ হয়। আর ইউ বাদে বাকি যে আছে যেমন ইট, হি, শি, এইগুলার সাথে হয় হলো হ্যাজ। ঠিক আছে, ইউ এর সাথে বসে হ্যাভ, আর বাকি যেগুলো আছে যেমন ইট হ্যাজ, হি হ্যাজ, রহিম হ্যাজ, ঠিক আছে, তারপরে শি হ্যাজ, এগুলোর সাথে হ্যাজ বসে। ওকে। এরপরে হলো তুমি কোথায় গিয়েছিলে, একটা হলো গিয়েছো, গিয়েছো হইলে প্রেজেন্ট পারফেক্ট। আর যখনই বলতেছি যে গিয়েছিলে, তখন হয়ে যেতেছে কি পাস্ট পারফেক্ট, যে হোয়ার হ্যাড ইউ গন, যে তুমি কোথায় গিয়েছিলে। আচ্ছা, আরেকটা হলো তুমি কোথায় যেতে পারো, এই দেখেন পারা, পারা মানেই হলো কি ক্যান, যে হোয়ার ক্যান ইউ গো, যে তুমি কোথায় যেতে পারো। আমরা অনেক সময় বলি নাই তুমি কোথায় যাইবা, তুমি কই আর যাইবা বা কোথায় যেতে পারবা, এটা তখন হলো কি হোয়ার ক্যান ইউ গো। আচ্ছা, আর যখন আমরা বলতেছি তুমি কোথায় যাবে বা তুমি কই যাবা, ঠিক আছে, সেই ক্ষেত্রে হোয়ার উইল ইউ গো। ঠিক আছে, যখন আমরা বলবো কোথায় যাবে বা কোথায় যাবা, সেক্ষেত্রে হইলো কি উইল ইউ গো। আর যখন বলি তুমি যেতে পারো, তখন হোয়ার ক্যান ইউ গো। আর ওই যে সেম আগের মতোই উচিত, উচিত থাকাই মানে হইলো শুড, যে হোয়ার শুড ইউ গো। এখন স্যার আমাকে একটু বলেন, এই আজকে যে তিনটা জিনিস পড়াইলাম হোয়াট, হু আর হুইচ, এটার মধ্যে না কোনো স্যার আজকে হোয়েন, পড়ায় এই তিনটার মধ্যে মোটামুটি কি কোনো ভালোই। কনফিউশন আছে? ওকে, তাহলে কনফিউশন নাই। আচ্ছা, ওকে। আচ্ছা তাহলে হোয়েনটাও তাহলে একটু দেখাই দিই স্যার, ঠিক আছে, হুম। হোয়েনটা দেখাইয়া আপনাকে আমি স্ক্রিনে ওই যে হোয়েনটা আমি পাঠাই দিব। আমার তো টেন্সের সব হোয়েন, শেষ হয় নাই না হোয়েন ক্লাস। মানে হলো কখন, যখন আমরা কোনো টাইম নিয়ে জিজ্ঞেস করবো যে তুমি, জি স্যার এর স্যার জন্য। এই যে এগুলো যেগুলো আছে না, এগুলোর মধ্যে তো টেন্স টুকটাক আসবেই ঘুরে ফিরে। আচ্ছা, হ্যাঁ, যেমন দেখেন স্যার হোয়েন, হোয়েন মানে হলো কখন, যেমন আমরা বলতেছি কি কখন তুমি আসো, কখন তুমি এসেছিলে, কখন তুমি আসছো। এই কখন যখনই আমরা কোনো কোশ্চেন বলবো তখন আমরা ইউজ করবো কি হোয়েন। যেমন আমরা যখন বলতেছি যে তুমি কখন এসেছো, যে তুমি কখন সরি তুমি কখন আসো বা তুমি কখন এসেছো, হোয়েন ডু ইউ কাম, যে তুমি কখন
আসো। আচ্ছা, এখন আমি যখন বলি তুমি কখন এসেছিলে, কখন এসেছিলে, যখনই বলতেছি এসেছিলে তখন হয়ে গেছে কি ডিড। So when did you come? যখন আমি বলি তুমি কখন আসছো, যে তুমি কখন আসছো মানে কি সে আসবে, কন্টিনিউ আসবে, তখন বলতেছি কি when are you coming, যে তুমি কখন আসবে। আর যখন আমি বলবো যে তুমি কখন আসছিলে, ঠিক আছে, যে একটা হলো কি তুমি কখন এসেছিলে আর একটা হলো কি তুমি কখন আসছিলে, দুইটা কিন্তু আলাদা জিনিস। যখন বলতেছি এসেছিলে তখন when did you come, আর যখন বলি তুমি কখন আসছিলে তখন হলো কি when were you come, সরি when were you coming। কারণ যখনই where আসবে তখনই আমাদের ভার্বের সাথে আইএনজি আসবে। আচ্ছা, এরপরে যেটা হলো স্যার, যখন আমরা বলবো তুমি কখন এসেছো, তো এসেছো যখন বলবো তখন আমরা ইউজ করব কি when have you come, when have you come। এরপরে যখন বলবো তুমি কখন এসেছিলে, ঠিক আছে, তখন আমরা বলবো কি when had you come, কারণ কি এসেছো মানে প্রেজেন্ট পারফেক্ট, আর এসেছিলে মানে হলো কি পাস্ট পারফেক্ট। আর দেন when can you come, যে তুমি কখন আসতে পারো, তুমি কখন আসতে পারো। যে তুমি কখন আসতে পারো মানে কি, যে এই পারা, পারা মানেই হলো ক্যান, তাহলে when you can you come, সরি when can you come, যে তুমি কখন আসতে পারো। কিন্তু যখনই আমরা বলছি তুমি কখন আসবে, ঠিক আছে, তখন when will you come, যে তুমি কখন আসবে। আর যখন আমরা বলবো তোমার কখন আসা উচিত, যে when should you come, when should you come। দেখেন, এই উচিত আমরা সবচেয়ে বেশি কথা ইউজ করি কি জানেন, এই আসবে, উচিত, আর হইলো কি আসতে পারো, এই কথাগুলো সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি, বাকিগুলো অতটা বেশি ইউজ করা হয় না, বা হইলেও অতটা বেশি না। এর সবচেয়ে বেশি হলো কি তোমার কখন আসা উচিত, বা তুমি কখন আসবে, বা তুমি কখন আসতে পারো, এই কথাগুলো আমরা দৈনন্দিন জীবনে অনেক বেশি ইউজ করে থাকি। এই হইলো স্যার অবস্থা। তাহলে দেখেন আমরা একটু রিভাইজ দিয়ে ফেলি যে যে আজকে পড়ছি। প্রথমত আমরা শুরু করছিলাম হইলো আমরা শুরু করেছিলাম হইলো অক্সিলারি ভার্ব দিয়ে। যেমন অক্সিলারি ভার্বের আমরা পড়েছি আজকে হইলো উইল, উড, শেল, শুড হ্যাভ, মে, মাইট, মাস্ট, ought to এবং নিড, এগুলো আমরা পড়ছি কি মোডাল অক্সিলারি ভার্ব থেকে। তারপরে হইলো আমরা পড়ছি কি এখানে একটু কুইক লুক আছে, এটা একটু আপনি দেখে নিবেন, কুইক লুকটা দেখলে আপনার অনেকটা আইডিয়া হবে যে কিরকম টাইপের কোনটা কোনটা পড়ছে, একবার ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছি সেটা হলো কি আমরা কিছু বেসিক কোশ্চেন দেখেছি এখানে, যেটা আপনাকে বলছি আমি একটু কমপ্লিট করে রাখতে, ঠিক আছে। যেমন এই যে এখানে, স্যার কথা হ্যাঁ, শোনা যাচ্ছে না। স্পিকিং প্র্যাকটিসের মধ্যে যে বার্থডে রিলেটেড কিছু কোশ্চেন আছে, ফ্যামিলি রিলেটেড কিছু কোশ্চেন আছে, হাউস ওয়ার্ক এখন শোনা রিলেটেড কিছু যাচ্ছে, কোশ্চেন আছে। মানে নেট এমন সমস্যা হচ্ছে। কথা শোনা যাচ্ছে না? আচ্ছা স্যার, ওকে, হ্যাঁ একটু স্যার সমস্যা হতে পারে, কারণ আজকে তো বন্ধের দিন তো সবাই তো, আর তার মধ্যে হলো আমি আজকে বাসা থেকে ক্লাস নিচ্ছি, এতদিন তো আপনাদের স্যার ক্লাস নিতাম সমস্যা না। অফিসে বসে, তো এই জন্য হয়তো একটু সমস্যা হতে পারে। আচ্ছা, ফ্যামিলি রিলেটেড এবং হাউস ওয়ার্ক রিলেটেড কিছু, ফ্যামিলি এবং হাউস ওয়ার্ক রিলেটেড কিছু কোশ্চেন আছে, ঠিক আছে, এইগুলো একটু আপনি একটু দেখে ফেলবেন। আর সাথে আছে এডুকেশন রিলেটেড কিছু কোশ্চেন, এইগুলো হলো মূলত আইএলটিএস এর স্পিকিং পার্ট 1 এর জন্য, ঠিক আছে। এই কোশ্চেন গুলো আপনি একটু দেখে ফেলবেন এবং মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। এখানে সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করছে, ঠিক আছে, যেটাগুলো আপনাকে ব্যান্ড ইনক্রিজ করবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছি সেটা হলো কি ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে আমাদের কোন ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে কোনটা কোন কাজে আমরা কোশ্চেন করব, সেক্ষেত্রে আমি একটু ওভারলুক করেছি। যেমন হোয়াট, হু, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হুজ, হুইচ, হাউ মেনি, হাউ মাচ, ঠিক আছে, এবং এগুলা কোনটা কোন কাজে বা কোনটা কি দিয়ে কিভাবে কোশ্চেন করব সেই জিনিসগুলো আমরা দেখেছি। তারপরে আমরা একটু ডিটেলসে গিয়েছি কি হোয়াট দিয়ে কিভাবে আমরা কোশ্চেন করব, হু দিয়ে কিভাবে আমরা কোশ্চেন করব, হোয়াট দিয়ে কিভাবে আমরা কোশ্চেন করব, এবং হোয়েন দিয়ে আমরা কিভাবে কোশ্চেন করব, এই চারটা আজকে আমরা দেখে ফেলেছি। আগামী দিন যেটা করব, আগামী দিন আমরা দেখব ওয়াই দিয়ে কিভাবে কোশ্চেন করব, তারপরে হাউ, হুজ এবং হুইচ, পাশাপাশি হাউ মেনি এবং হাউ মাচ, এইগুলা দিয়ে কিভাবে আমরা কোশ্চেন করব,
এরপর আপনাকে আমি টোটালি হোমওয়ার্ক দিব যে কিভাবে কিভাবে আপনি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? এই হইলো আজকের জি পড়া। স্যার। আজকের পড়া এই পর্যন্তই তাহলে থাকবে স্যার স্যার। পড়া ওই যে আমি আপনাকে ভিডিওটা এখনই দিয়ে দিব ইনশাল্লাহ।